সামনে আজকে একটা বস্তু দেখায় দেখেন, আপনাকে যদি মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মানে দুইটা নারকেল গাছ বুনছি, একটা নারকেল গাছ ফাইডে কি হয়ে গেছে গা। অবশ্য এটাই বেশি যত্ন করা হয়। আর মোর একটা নারকেল গাছ আছে, এটা কিন্তু ফাড়ে নাই বা কোনো নাই, এটা বেশি যত্ন করা হয় না। গাইস আপনারা কেমন আছেন? আপনাকে দেওয়ার সুবিধা আমি ভালো আছি। গাইস এটা একটা কথা বোঝা যায় যে যে কোনো বস্তু যত্ন বেশি নিলে সেই বস্তুর মূল্য দেয় না বা মূল্য থাকে না। তারপরে আমি সরাসরি রাস্তায় বললাম, রাস্তায় দেখি যে বাবুটার মুসলমানি করা দিছে, যা আমরা ছোটকালে অঙ্গ করাইছেন। তাই বাবুটা আমার দিকে সরম পাইতেছে আর ওর বলে অসুবিধা হইতেছে। সরমের ঠেলা অন্য মিশাই গেল গা। তারপরে আঙ্গ ময়না এনে খেলাইতেছে, ওরা করলাম গাদের নাকবো, তাহতে রাগ করে অন্য মিশাই খেলা রইলো। তারপরে আমি সরাসরি রাস্তায় থাকতে থাকতে একটা ব্যাপারে এলো, ব্যাপারে আর পরে আমরা বাড়ির বুকলে ভাই আরো ভাবে দেখলো কাপড় চোপড় ব্যবহারের মানে বহুত কিছু দেখলো, তা তো মিশলো না বা লাগলো না। তারপরে ব্যাপারী করলো, ইঙ্গে তুমি কি খাবার আনো, সব খারাপ কাপড় আনো। তার বাদে আমি ব্যাপারী করলাম যে ব্যাপারী অল্প ভালো বস্তু দেওয়ার চেষ্টা করো, অল্প নাকি দাম বেশি নেও, বস্তু ভালো হইলে কাস্টমাররাও ভালো পাবো, তোমাকে বেচা কিনেও ভালো হবো। আমি ব্যাপারীর তাই করলাম, ভাই করলো যে হয় এটা ঠিকই। ব্যাপারীর মতন ব্যাপারী গেল, আর আমি অল্প খেতে বললাম আঙ্গ পাগলা বান্নকে দেখা করবার নিগে। গায়ে শুই দেখেন আঙ্গ পাগলা ভাই। আগে মানুষটা বহুত ভালো আসাল, কিন্তু বর্তমান ব্রেনটা অল্প শর্ট হয়েছে। মানে ভালো করে মানুষের নিয়ে কথা না, খালি একলা একলা থাকবার চা। তার মধ্যে বাইরে করলাম, ভাই তুমি কেমন আছো? ভাই করলাম ভালোই আছি। আর বাইরে করলাম বাগুন দিয়ে কি করবা? ভাই করলো যে আমি আর বাগুন খাওয়ার মন ধরছে, তাই আমি খেতে বাগুন তুলে নিলাম। করলাম বহুত ভালো হয়েছে, যদি খাওয়ান ধরছে তাহলে খাইও। তারপর আমি সরাসরি আঙ্গু বাইরে বকলে স্কুল করে নেয় পড়লাম। স্কুল করে কালকে ফাংশন আছে, গাইজ বহু সুন্দর করে সাজাইছে করে মারে হাই স্কুলে কালকে ফাংশন। গায়ে সামনে রয় ফ্যানগুলো আশা রাখলাম, বহু সুন্দর করে সাজাইছে, আরো ফাংশনটা বহুত ভালো হবো।